হ্যালো, গুড আফটারনুন। আবার চলে আসলাম আপনাদের সামনে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব রিডিং নিয়ে। রিডিংয়ে তো ১১ রকমের কোয়েশ্চেন থাকে। আসলে মাথাটা খারাপ হওয়ারই জোগাড়। যাই হোক, তবে আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন, নিয়মিত যদি অনুশীলন করেন, তাহলে এই জিনিসগুলো অনেকটা সহজ হয়ে যাবে। আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে, খুব সংক্ষিপ্ত পরিসরে আমি ট্রু, ফলস, নট গিভেন এই কোয়েশ্চেনটার উপর আলোকপাত করতে যাচ্ছি। কারণ এটা খুব আ লাভ হেট একটা সম্পর্ক আছে আমাদের। কারণ অনেকে এটা খুব পছন্দ করে। এটা খুব একটা সহজও না, খুব একটা কঠিনও না। তো আজকে আমরা দেখব ট্রু, ফলস, নট গিভেন বলতে অ্যাকচুয়ালি কনসেপ্টটা কী? ট্রুটা হচ্ছে যেটা স্টেটমেন্ট থাকবে, ধরেন আপনাকে ৭ টা স্টেটমেন্ট দিল। যদি প্যাসেজ 1 হয় তাহলে আশা করা যায় সেখানে ৭ টা স্টেটমেন্ট থাকবে। ঠিক আছে? এখন সেই স্টেটমেন্টের যে সেন্টেন্সগুলো সেগুলো প্যাসেজের সেন্টেন্সের সাথে যদি 100% ম্যাচ করে তাহলে এটাকে বলা হয় ট্রু। ঠিক আছে? যেমন ধরেন আমার উচ্চতা 5 ফুট 5। তো স্টেটমেন্টে লেখা আছে মিস্টার ওয়ালিদস হাইট ইজ 5 ফুট 5। আর ওদিকে প্যাসেজে লেখা আছে মিস্টার ওয়ালিদ ইজ অ্যারাউন্ড 6 ফিট টল। তাহলে কি হলো? স্টেটমেন্টটা কি হলো? উল্টাপাল্টা হয়ে গেল। এখানে 5 ফুট 5, ওখানে 6। তাহলে এটা কি হবে? ফলস হবে। আচ্ছা, এটা হচ্ছে ফলস। আচ্ছা, ট্রু হবে তখনই যখন এখানেও 5 ফুট 5 লেখা আছে, ওখানেও 5 ফুট 5 লেখা আছে। একই স্টেটমেন্ট হতে হবে। ঠিক আছে? তো এটা সেন্টেন্সগুলো আপনাকে কিন্তু যে সমস্যা হচ্ছে সেন্টেন্সটা কিন্তু আপনাকে হুবাহু প্যাসেজ থেকে তুলে দিবে না। এখানেই কিন্তু বিপত্তি। সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করে তারপর তারা আপনাকে স্টেটমেন্ট আকারে দিবে। সুতরাং আপনি যেটা করবেন স্টেটমেন্টগুলোকে ভালো মতো পড়ে ওগুলোর কিওয়ার্ডগুলোকে ভালো মতো আপনি মার্ক করবেন। আপনি একটা মার্কার পেন্সিল নিতে পারেন, কালার পেন্সিল নিতে পারেন, হাইলাইটার নিতে পারেন। এগুলো আপনি প্রথমে পড়বেন, পড়ে এরপরে আপনি চলে যাবেন প্যাসেজে। প্যাসেজে আপনি ১ মিনিট সময় নষ্ট করবেন। ১ মিনিট সময়ের ভিতরে আপনার এই যে কিওয়ার্ডগুলো আছে ট্রু, ফলস, নট গিভেন এর স্টেটমেন্টের ভিতরে এগুলো আপনি মোটামুটি মার্ক করার চেষ্টা করবেন এবং এতে আপনি ১ মিনিটের বেশি সময় নেবেন না। আর স্টেটমেন্টগুলো পড়ার জন্য ১ মিনিট। এই ২ মিনিট সময় আপনাকে কিন্তু নষ্ট করতেই হবে আপনার ভালোর জন্য। আচ্ছা, এখন কি জিনিস মার্ক করতে পারেন? আপনি কোনো ব্যক্তির নাম মার্ক করতে পারেন, আপনি কোনো পার্টিকুলার ইয়ারের নাম ইয়ার মার্ক করতে পারেন, আপনি কোনো পার্টিকুলার সংখ্যাও মার্ক করতে পারেন, কোনো রিসার্চ প্রসেসর আপনি মার্ক করতে পারেন, কোনো সায়েন্টিস্টের নাম মার্ক করতে পারেন। অনেক কিছু মার্ক করা আছে এবং এগুলো আপনি খুঁজলেই স্কিমিং করলেই আপনি পেয়ে যাবেন। সুতরাং স্কিমিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট স্কিল ইন রিডিং। স্কিম যত ভালো মতো করতে পারবেন তত কী হবে, আপনার এরিয়াগুলো কমে আসবে। আপনার মোটামুটি আপনার কনফিডেন্সটা ফিরে আসবে। হ্যাঁ, আমি এই তথ্যগুলো স্টেটমেন্টে যেগুলো ছিল ট্রু, ফলস, নট গিভেনে এগুলো মোটামুটি 60 থেকে 70% আমি প্যাসেজের ভিতরে আমি লোকেট করতে পারছি। এরপরে হচ্ছে আপনি প্যারা বাই প্যারা আপনি এই তথ্যগুলো আপনি যদি ফার্স্ট প্যারাগ্রাফে যদি একটা কিওয়ার্ড পেয়ে যান তাহলে আপনি ওই কিওয়ার্ডের আশেপাশে উপরে ২ লাইন নিচে ২ লাইন পড়লে আপনি পুরো অ্যান্সারটা পেয়ে যাবেন। নট গিভেনটা হচ্ছে এই তথ্যটা আসলে প্যাসেজেই নাই এবং এখানে কিন্তু ছেলেরা এই তথ্যটা খুঁজতে যেয়ে কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলে। তাহলে যখন আপনি পাচ্ছেন না তখন আপনি ওই স্টেটমেন্টের পাশে আপনি একটা কোয়েশ্চেন মার্ক দেন। তার মানে এই কোয়েশ্চেনে আপনার সমস্যা আছে। সো গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আপনি ট্রু, ফলস যেগুলো যদি সব মিলে রাখতে পারেন তাহলে বাকি ২ টো কিংবা ৩ টে যেটাই হোক ওটা আপনি ধরে রাখতে পারেন এটা নট গিভেন। তো নট গিভেনের এক্সাম্পল হতে পারে আপনার স্টেটমেন্টে দেওয়া আছে যে বক্তব্য ওইটা কিন্তু আপনি খুঁজেই পাচ্ছেন না। খুঁজে না পেলে আর সময় নষ্ট করার দরকার নাই। ওটা নট গিভেনই হওয়ার কথা। তো এইভাবে যদি প্র্যাকটিস করেন, আপনার যদি কিওয়ার্ডসগুলো ভালো মতো মার্ক করতে পারেন এবং প্যাসেজে যদি সেগুলো আপনি মোটামুটি গোল দাগ দিয়ে যদি আপনি এগুলোকে মার্ক করতে পারেন তাহলে আপনার কাজ কিন্তু 60% হয়ে গেল। এখন শুধু আপনি স্কিমিং করবেন, লাফ দিয়ে পড়বেন। লাফ দিয়ে পড়ে যখন ওই পার্টিকুলার জায়গাটা যাবেন তখন আপনি স্ক্যান করেন। স্ক্যান হচ্ছে সিটি স্ক্যানের মতো গভীরভাবে আপনি পর্যবেক্ষণ করেন এবং দেখেন এই স্টেটমেন্টের সাথে এই স্টেটমেন্টটা মিলে কিনা। মিললে এটা ট্রু, আর যদি না মিলে তাহলে ফলস, আর যদি নাই থাকে তাহলে নট গিভেন। সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আজকে এখানেই রইলো। আমরা আরেকটা রিডিং টেকনিক্স নিয়ে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আসবো। ওয়েট ফর মি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আর আমাদের পেজগুলোতে আপনারা ভিজিট করবেন। এখানে রেগুলারলি আমরা আপডেট দিতে থাকবো, বিভিন্ন ইনফরমেশন দেবো যেগুলো আপনি ফলো করলে আপনাদের আইএলটিএস প্রিপারেশন ইনশাল্লাহ ভালো হবে।
ওকে, হ্যাভ এ নাইস ডে।